বৃষ্টিতে ভেজা চায়ের বাগান, এটা কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা একদম। চা খেতে যাবে কীভাবে দেখো, যেমন আমার কাছে একটা প্লাস্টিক ছিল মানে পেতে বসার জন্য, সেই লোকে সব দুজন মাথায় ধরবে আর মধ্যিখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো। নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল, এদিকে চায়ের বাগান, নিচে উপরেই পাহাড়, তাও থাক থাক করে যেন সাজানো রয়েছে পাহাড়গুলোকে। ওয়েলকাম টু দার্জিলিং এর গেট দেখতে পেয়ে গেছি। আর এই গেট টপকানো মানেই এখানে একটা টোল প্লাজা রয়েছে। তো এখানে কিন্তু বাইকেরও টোল রয়েছে, আগেবার 5 টাকা নিয়েছিল, এবারে সম্ভবত 10 টাকা করে হবে হয়তো। এই জায়গাটাতে অনেককেই আমি পড়তে দেখেছি। প্রথমবার যারা আসে তারা তো ভীষণই রিস্কের ব্যাপার। মেঘ দেখো, পুরো ধোঁয়া হয়ে আছে। আমাদের বাইক যেরকম গ্যারেজে সার্ভিস হয়, এখানে টয় ট্রেনের সার্ভিস হয়। গুড মর্নিং সকলকে। শিলিগুড়িতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা এর আগের ভিডিও দেখেছো, কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে এসে পৌঁছেছিলাম প্রায় রাত্রির 12টা নাগাদ। তো আজকে সকালবেলা চোখ খুলতে একটা জিনিস দেখে খুবই মনটা খারাপ লাগছে। যদি তোমাদের এদিকে দেখাই একবার, আকাশের পুরো মুখ ভার, বাইরে বৃষ্টি হচ্ছে। তো জানি না এখন কি করব আমরা। তো যতক্ষণ না বৃষ্টিটা থামে তো আমরা কিছু করার নেই। আর এখন অলরেডি টাইম হচ্ছে প্রায় 8টা বাজে। মানে আমাদের ইচ্ছে ছিল যে 8টার মধ্যে আমরা উপরের দিকে ওটা স্টার্ট করে দেবো, কিন্তু সেটা একদমই পসিবল নয়, কারণ বৃষ্টি হচ্ছে। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, পাহাড়েও বৃষ্টি হয়েছে, নতুন যারা রয়েছে তাদেরকে নিয়ে পাহাড়ে ওটা কিন্তু ভীষণই রিস্কের ব্যাপার। তো সবাইকে নিয়ে একদম আস্তে আস্তে আমরা যাব। তো আগে বৃষ্টিটা থামুক, তারপরে কি হচ্ছে না হচ্ছে তোমার সাথে আপডেট শেয়ার করছি। 2000 years later. তো টাইম হচ্ছে এখন পাক্কা 9টা। তো আমরা 7টার মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর এখনো পর্যন্ত যদি তোমার দেখাই, তো এদিকে দেখো পুরো বৃষ্টি হয়ে চলেছে, আর রাস্তায় পুরো জল জমে গিয়েছে। তো যতক্ষণ এই বৃষ্টিটা থামছে আমরা কিচ্ছু করতে পারছি না, আমরা জাস্ট বসে আছি এরকম। আমরা এখন হোটেল বন্দি। তো কি করবো না করবো কোনো মাথা কাজ করছে না, জাস্ট এমনি বসে আছি, জানলা দিয়ে বৃষ্টির এখন মজা নিচ্ছি আমরা। তো তোমরাও এই গরমের মধ্যে একটু বৃষ্টির আনন্দ নিতে পারো। তো আমাদের রুমে 3জন ছিলাম, তো 3জন তো উঠে গেছি। আর একটা যে রুমে রয়েছে দাদারা, তো দাদারা কি করছে চলো দেখা যাক। আর বাপিদা এখানে সকালবেলায় মুড়ি আর চানাচুর নিয়ে বসেছে, চলো দেখা যাক কি অবস্থা। তো আমাদের পাশাপাশি আর একটা রুম ছিল, তো দাদারা রয়েছে। তো রাত্রে ঘুম কেমন হলো? মানে সব মানে ঘুমিয়েছে আর সব মরা হয়ে গেছে, আর কোনো কথা নেই। আর বৃষ্টি তো এখনো পর্যন্ত কন্টিনিউ হয়ে চলেছে। তো আমরা ভাবছি যে একটু যদি কমে তো আমরা মোটামুটি বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে, কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছি আরও জোরে আসছে। জানি না এখনো পর্যন্ত কী করবো না করবো। তো চলো আপাতত আমরা নিচে যাচ্ছি, একটু চাটা খাওয়া হবে, তারপরে বাকি যা হবে দেখা যাবে। তো আমাদের হোটেলের বাইরেটা ছিল ঠিক এইরকম। আমাদের এদিকে একটা ছিল রুম, আর ছিল এদিকে আরও একটা রুম। আর যদি নিচের দিকে দেখাই তোমাদেরকে, একটা সুন্দর প্রপার্টি কিন্তু, মানে একদম নিরিবিলিতে শিলিগুড়িতে যে এত সুন্দর হোটেল পাবো আমরা ভাবতে পারিনি। আর এদিক দিয়ে ঠিক সিঁড়ি থেকে নামলেই এরকম একটা কাঁচের ভিউ রয়েছে। বাইরে বৃষ্টি তো অবিরাম হয়ে চলেছে। তো হোটেলের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি, তো সবাই চা খেতে যাবে। তো চা খেতে যাবে কীভাবে দেখো, যেমন আমার কাছে একটা প্লাস্টিক ছিল মানে পেতে বসার জন্য, সেই লোকে সব দুজন মাথায় ধরবে আর মধ্যিখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, ঠিক আছে? তো এইভাবে মোটামুটি প্ল্যান হয়েছে। তো চলো আমরা মোটামুটি এখন পুনের মতন যাচ্ছি মধ্যিখানে। ও সেই অ্যাডভেঞ্চার হচ্ছে শিলিগুড়িতে, কিন্তু চা খেতে যাওয়ার জন্য এরকম অ্যাডভেঞ্চার। আর এদিকে যদি দেখাই, এই দেখো এরকম উপরে প্লাস্টিক রয়েছে, আর আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে 2জন, পিছনে 2জন, আর মধ্যিখানে আমি হয়েছি কোণে, তাই তো নাকি? কি অবস্থা। তো আমরা ভাবছি যে চাও খাবো এবং টিফিনটাও করে নেবো। কালকে রাত্রে যেহেতু সেরকম ভালোভাবে কিছু খাবার দাবার হয়নি, তো সহজ সহজ টিফিনটা হয়ে গেলে তো আজকে আবার আমরা বেরোবো, বেরিয়ে দুপুরবেলার খাওয়াটাও তাড়াতাড়ি করে নিতে হবে। হোটেল থেকে সামনে বেরিয়ে আমরা একটা চায়ের দোকান দেখতে পেয়ে গেছি, তো সব এখানে বসে রয়েছে। ওটা কি খাচ্ছি? ভুজিয়া।
তো ভুজিয়া টুজিয়া খাওয়া চলছে, চা রেডি হচ্ছে, একদম গরম গরম চা হবে। চলে এসেছে আমাদের হাতের সামনে একদম গরম গরম চা। তো চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে চাটা। দারুণ চা বলে, দারুণ। তো আমরা যেই দোকানে চা খেতে এসেছিলাম ওখানেই বসেছিলাম। তো গরম গরম একদম পরোটা ভাজছিল। তো আমাদের সামনে চলে এসেছে পরোটা আর সাথে ঘুগনি রয়েছে। তো দাদা এখন টেস্ট করবে। তো টেস্ট করে বলো কেমন হয়েছে। বাহ, বলো কলকাতা বলো, কলকাতা ফেল করে দেবো। কলকাতা এই বৃষ্টির দিনে আর কি চাই, গরম গরম পরোটা ঘুগনি, কলকাতা ফেল বলছে সবাই। তো চলো আমরা টিফিনটা করি আগে, তারপরে বাকি কথা হবে। টাইম হচ্ছে এখন 11:21 আর বৃষ্টিটা একটু সবে ধরেছে। তো আমাদের সব বাইক টাইক সব বের করা চলছে এখানে। তো হোটেলের সাথেই কিন্তু একটা গ্যারেজ রয়েছে যাতে কিন্তু আমরা বাইকগুলো রেখেছিলাম। আর আমাদের হোটেলটা ছিল ঠিক এইটা। তো আমাদের যে হোটেলটা রয়েছে দার্জিলিংয়ে, ওর ডিস্টেন্স হচ্ছে 68 কিলোমিটার, যেটা ভায়া কার্সিয়াং হয়ে যাচ্ছে। তো ভাবছি যে কার্সিয়াং হয়ে আমরা বেরিয়ে যাব, কারণ কার্সিয়াং দিয়ে গেলে একটু তাড়াতাড়িও হবে। আর আমাদের ঠিক হোটেলের সামনেই কিন্তু পেট্রোল পাম্প রয়েছে। আমার গাড়িতে একটা না দুটো কাঁটা তেল রয়েছে, তো তেলটা ভরিয়ে নিতে হবে। আজকে পুরো দিনটা আমাদের বেকার করে দিলে শুধু বৃষ্টিটার জন্য। কালকের এক তো আসতে অনেকটা লেট হয়েছিল, ভেবেছিলাম যে অনেক বেলা পর্যন্ত ঘুমাবো। তো ঘুম তো ভেঙে গেছিলো সকালবেলায়। আরে বাবা, রাস্তায় তো পুরো জল জল করে দিয়েছে একদম। A few moments later. চলো, তো আমাদের ফিউল আপ করানো কমপ্লিট। 850 টাকা তেল গেছে, আবার আমাদের ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ, তো সেন্ট্রাল রিজার্ভ পুলিশের যে অফিসটা রয়েছে তার সামনেই কিন্তু পেট্রোল পাম্পটা রয়েছে। আর পেট্রোল পাম্পের পাশ দিয়েই কিন্তু আমাদের হোটেলটা ছিল। ভিজে রাস্তায় চালানোর কিন্তু একটা আলাদাই অ্যাডভেঞ্চার হবে আজকে। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমরা যে রোড দিয়ে যেতে চলেছি সেটা হচ্ছে দার্জিলিংয়ে সবথেকে খতরনাক রোড বলা চলে। কারণ মিরিকের রোডটা অনেকটাই মানে হালকা হালকাভাবে ওঠে, তো সেটা একটু চাপ নেই। কিন্তু যেহেতু কার্সিয়াং দিয়ে আমাদের উঠতে হবে আজকে, তো কার্সিয়াং দিয়ে উঠলে কিন্তু একটু চাপ হতে পারে। তো সেই জন্যই সকলকে বলে দিয়েছি মোটামুটি আস্তে আস্তে যাওয়ার জন্য, কোনো তাড়াহুড়োর দরকার নেই। কাল রাত্রে আমরা একটা জিনিস ভালো করেছি যে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। যদি আমরা কালকে শিলিগুড়ি পর্যন্ত না পৌঁছাতে পারতাম না, তাহলে কিন্তু এত বেলায় বেরিয়ে দার্জিলিং যাওয়াটা একটু চাপ হয়ে যেত। তো শিলিগুড়ির এই যে ব্রিজ রয়েছে এখান থেকে কিন্তু পাহাড়ের একটা রেঞ্জ দেখা যাচ্ছে ওই দূরে, পুরো মেঘে ঢাকা। ও ভাই, পাহাড়ের প্রথম দর্শন আমাদের এই ট্রিপে। সামনে জাস্ট ভিউটা দেখো, ওয়াও, পুরো মেঘে ঢাকা নর্থ বেঙ্গল। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বৃষ্টির সময় নর্থ বেঙ্গলকে এক্সপ্লোর করা, সেই ইচ্ছাটাও আমার এই ট্রিপে পূরণ হয়ে গেল। তো কালকে যখন আমরা শিলিগুড়ি ঢুকছিলাম তখন তো চা বাগান দেখতে পাইনি। আর এখানে জাস্ট চায়ের বাগানটাকে দেখো, বৃষ্টিতে ভেজা চায়ের বাগান। এটা কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা একদম। তো আজকে কোনো চাপ নেই, আজকে আমরা একদম রিল্যাক্সে যাব, আনন্দ করতে করতে সমস্ত কিছু দেখতে দেখতে যাব। সব থেকে বড়ো কথা এই দেখো, আমাদের বাম সাইডেও চায়ের বাগান। বাপ রে বাপ, যত দূর চোখ যাবে শুধু চায়ের বাগান। এখান থেকে আমরা রাইট সাইডে নিয়ে নেবো, মানে রাইট সাইডটা হচ্ছে কার্সিয়াংয়ের রাস্তা, আর সোজা গেলে যাবে ওটা মিরিকের রাস্তা। এই আমরা কার্সিয়াংয়ের রাস্তায় কিন্তু ঢুকে পড়লাম। এখান থেকে জাস্ট ভিউটা একবার এনজয় করো তোমরা। ও ভাই, নর্থ বেঙ্গল। এদিকে চায়ের বাগান, নিচে উপরেই পাহাড়, তাও থাক থাক করে যেন সাজানো রয়েছে পাহাড়গুলোকে। আমার এখনও মনে আছে প্রথমবার যখন আমি উঠছিলাম তো মনে হচ্ছিল গাড়ির যেন পিক আপ ফলস নিচ্ছে। আমি ভাবছিলাম যে হয়তো গাড়ির কোনো সমস্যা হবে। তারপরে জানলাম যে না, রাস্তাটা ঢাল ছিল বলে মানে গাড়ির পিক আপ উঠছিল না আর কি। তো এখান থেকে এবারে আমাদের গাড়ির পিক আপ ওই সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ারেই গাড়িকে তুলতে হবে পুরোটা। তো নিচের এই যে জঙ্গলটা রয়েছে এখানে কিন্তু হাতি টাতি সব কিছুই রয়েছে, কারণ এখানে এক্ষুনি আমি বোর্ড দেখলাম এলিফ্যান্ট ক্রসিং জোন বলে পুরো বোর্ড দেওয়াই রয়েছে। তো রাত্রিবেলা কিন্তু এই সমস্ত রাস্তায় রাইড করা ভীষণই চাপের। আর যদিও রাত্রিবেলা কেউ বাইক নিয়ে উপরে ওঠেও না, আর যদিও ওঠে তো সেরকম এই যে আমরা সিনিক বিউটি এনজয় করছি সেই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতেও পাবে না। জাস্ট অন্ধকারে রাইড করে উপরে উঠে যেতে পারবে। আর যে পাহাড়গুলো তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম সেই পাহাড়ের একদম কোলে চলে এসেছি আমরা। আর একটু পর থেকে কিন্তু পুরো ঘুরে ঘুরে পাহাড়ে ওটা স্টার্ট হয়ে যাবে। পাহাড় দেখতে পেয়ে জিল চলে গেছে সেই দিকে,
মানে ছবি তোলার জন্য, মানে পাহাড়ে ওটা এখন শুরুই হলো না, সেই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। তো আমরা এখন দাঁড়িয়েছি, তো ভাবছি আমিও দু একটা ছবি তুলেই নিই। তো ফাইনালি আমরা ওয়েলকাম টু দার্জিলিংয়ের গেট দেখতে পেয়ে গেছি। আর এই গেট টপকানো মানেই এখানে একটা টোল প্লাজা রয়েছে, এখানে কিন্তু বাইকেরও টোল রয়েছে। আগেরবার 5 টাকা নিয়েছিল, এবারে সম্ভবত 10 টাকা করে হবে হয়তো। কত নিল? 10 টাকা? 5 টাকা ছিল তো আগেরবার। তো কার্সিয়াংয়ের রোডেতে উঠতে গেলে 10 টাকা করে টোল নিচ্ছে। আগেরবার ছিল 5 টাকা, এখন করে দিয়েছে 10 টাকা। বাজার দর বাড়ছে, ট্যুরিস্ট বাড়ছে, সেই কারণে এই সমস্ত জিনিসগুলো। আর এই টোল টপকানো মানেই কিন্তু আমরা এবারে ঘুরে ঘুরে জাস্ট পাহাড়ের উপরের দিকে উঠতে থাকবো। একদম শার্প কর্নার। এই জায়গাটাতে অনেককেই আমি পড়তে দেখেছি। প্রথমবার যারা আসবে তারা তো ভীষণই রিস্কের ব্যাপার। এই রাস্তা থেকে আমার এখনই ভয় লাগছে, মানে এত এক্সপিরিয়েন্স হওয়ার পরেও আমার ভয় লাগছে। প্রথমবার জানি না কীভাবে একা একা চলে এসেছি, আর ঠিকঠাকভাবে উঠে ঘুরে বেরিয়ে বাড়িও চলে গেছিলাম। তো সত্যি কথা বলতে গেলে আগের দিনের কথাগুলো কিন্তু বেশ মনে পড়ছে এখন। এইসব টার্নিংগুলো দেখো, মনে হচ্ছে কেউ মাথার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে। একদম টার্ন নেওয়া মানেই পুরো একদম সোজা উপরে। আর 2-3টে টার্ন নিয়েছি আমরা, আর নিচের জাস্ট ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কতটা উপরে চলে এসেছি। এই জায়গাটার জাস্ট টার্নিংটা দেখো, এইভাবে উঠে জাস্ট পুরো সোজা উপরের দিকে উঠে যাচ্ছে। আমি জানি গোপ্রোতে কতটা হাইট আছে বোঝা যাবে না, তবু তোমরা এই 4 চাকাটা উঠছে দেখলে বুঝতে পারবে। পুরো খাড়াই উপরে। তো আমার এই ভিডিওটা দেখে যদি কোনো বিগিনার্সরা মনে করো যে এই রাস্তাতে তোমরা দার্জিলিং উঠবে প্রথমবার, তো আমি তো একদমই রিকমেন্ড করবো না যে ভাই এই রাস্তাতে প্রথমবার ওঠো, কারণ গাড়িগুলো উঠছে দেখো। এই রাস্তায় নতুন যারা ড্রাইভার রয়েছে তারা কিন্তু চালানো ভীষণই চাপের। প্রথমত তোমার গাড়ি তোমার হাত ছেড়ে দেবে, আর সেকেন্ড হচ্ছে আর এই রুটে গাড়ির চাপও অনেকটাই বেশি। ওরে বাবা, একটু ওভারটেক করবো যে তারও কোনো সিন নেই। তো যতই এবারে কিন্তু আমরা উপরের দিকে উঠবো, এরকম ভিউ কিন্তু একটা আলটিমেট পেতে থাকবো। তো পৌঁছে গেছি আমরা রোহিণী ওয়াটারফলসের সামনে। তবে রোহিণী ওয়াটারফলসে একদম জল নেই, তো সেই কারণে আর দাঁড়াচ্ছি না। এর আগেরবার যখন আমরা এসেছিলাম ডিসেম্বর মাসে সম্ভবত, তো তখন কিন্তু রোহিণী ওয়াটারফলসে ভালো জল ছিল। তো পাহাড়ি কার্ভ ভালো লাগে, তবে এই যে কার্ভটা রয়েছে না রোহিণীর রাস্তাতে, তো এই কার্ভগুলো হচ্ছে পুরো অন্য রকম, মানে একদম সোজা। তোমার গাড়ি যদি সাথ না দেয় তো সেই কার্ভে কিন্তু চালিয়ে ঠিক মজা লাগে না। নামবার সময় এই রোডে কিন্তু বেশ মজা লাগবে, কিন্তু ওঠার সময় বেশ কষ্টকর ব্যাপার। গাড়িকে মনে হচ্ছে যেন আমি পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। তো রোহিণী ওয়াটারফলসটা টপকে এসে একটা খাবারের দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি আমরা, যেহেতু 1:11 হয়ে গেছে। তো এখান থেকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই আমরা বেরোবো বলে ঠিক করেছি। আর কোথায় রয়েছি দেখো একবার, এই নিচে হচ্ছে রাস্তা, আর তার পাশেই মানে হোটেলটা রয়েছে। তো হোটেলটার ডেকোরেশনটা ঠিক এইরকম, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে মেন গেটটা, মানে এখানে সব রান্নাবান্না চলছে, সব এখানে দাঁড়িয়ে রয়েছে। তো খাওয়া দাওয়া করা হবে, তারপরে বাকি জার্নিটা কন্টিনিউ করা হবে। এখনও বহু রাস্তা বাকি, আর গাড়ি কিন্তু এই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দিয়ে তুলতে হবে। তো সবাই খাওয়া দাওয়া করছে, আর আমি একটু এই এলাকাটা একটু ঘুরে দেখছিলাম। তো এই উপরে একটা জিনিস দেখতে পেলাম, এই জিনিসটা দেখো, পাহাড়ের উপরে পুরো বাঁশ গাছ হয়ে রয়েছে, দারুণ ব্যাপার কিন্তু। আর এদিকে সব খাওয়া দাওয়া করা চলছে। এ থাকনি খাবার কি আছে বলো? আমাদের আজকের মেনুতে হচ্ছে এগ ফ্রাইড রাইস, আচ্ছা, উইথ 1 অমলেট। আচ্ছা, তো এগ ফ্রাইড রাইস আর অমলেট খাওয়া হচ্ছে। দার্জিলিং স্পেশাল এগ ফ্রাইড রাইস। তো টাইম হচ্ছে 1:55, আর আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি আমরা এবারে। তো নর্থ বেঙ্গলে এই কারণেই খরচা বেশি। সামান্য এগ ফ্রাইড রাইস নিল এখানে 120 টাকা, আর কোয়ালিটিও খুব একটা ভালো নয়। সাথে ডিম ভাজা ছিল, তো ডিমের অমলেট নিল 20 টাকা করে, তো 140 টাকা করে এখানে জাস্ট খাওয়া দাওয়া হলো। ও এখানে চায়ের বাগানগুলো দেখো, পুরো পাহাড়ের গা দিয়ে দিয়ে চা গাছ হয়ে রয়েছে, দারুণ। আর এখানে নিচের ভিউ তো জাস্ট অসম্ভব সুন্দর। তো মেঘলা মেঘলা ওয়েদারের জন্য একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করেছে যেন।
কত উপরের দিকে উঠছি, ঠান্ডা কিন্তু কনে ঠান্ডা ভাই। জ্যাকেটটা পরে নিলে ভালো হতো নাকি কে জানে। ও টান নেওয়া মানে সোজা উপরে, কোনো কথা হবে না। কালকেরে আমরা চাইছিলাম যে মেঘলা হোক, আমরা ঠান্ডায় যেতে পারি, যাতে কালকে ছিল চড়া রোদ, আর আজকে যখন দরকার রোদের তখন কিন্তু রয়েছে মেঘলা, পুরো উল্টো। তো আমরা কার্সিয়াং পৌঁছে গেছি, সামনে রয়েছে আই লাভ কার্সিয়াং লেখাটা। আর এখান থেকে জাস্ট একটু ভিউটা দেখো, ওয়াও। ওই যে ছোট ছোট লাল লাল দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে এখানকার ঘর বাড়ি। সো পাহাড়ের গাদে গাদে পুরো থাক 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 করে সাজানো, আর ওই দূরে পুরো দেখা যাচ্ছে পুরো সমতল জায়গা। তো এই ছিল আই লাভ কার্সিয়াং। তো এখানে আমরা দাঁড়ালাম না, আর গাড়িগুলো উঠছে বুঝতে পারছো, এই ঘুরে ওই পুরো পাহাড়ের টপে টপে উঠে যাচ্ছে একদম, দারুণ লাগছে দারুণ। ওয়েলকাম টু কার্সিয়াং। তো আমরা এখন রয়েছি NH110-তে, আর এই হচ্ছে NH110-র ভিউ। কার্সিয়াংয়ে ঢোকা মাত্রই কিন্তু টয় ট্রেনের লাইন দেখতে পেয়ে গেছি, তবে যাওয়ার পথে যদি একটা টয় ট্রেন দেখতে পেতাম না তো মজা এসে যেত ভাই। এর আগের বার যখন এসেছিলাম তখন তো আমরা টয় ট্রেন দেখেছিলাম, তো দেখা যাক আমরা এবারে দেখতে পাই কিনা। দার্জিলিংয়ে আসতে গেলে এই জিনিসটা খুবই বিরক্তিকর ব্যাপার। তুমি যে কোনো রাস্তা দিয়ে ওঠো, এত জাম থাকে, মানে 4 চাকার জাম প্রচণ্ড থাকে, প্রচণ্ড। এক তো খাড়াই রাস্তা, তার উপরে গাড়িকে এই ঢালের মধ্যে দাঁড় করিয়ে রাখা ভীষণই চ্যালেঞ্জিং ব্যাপার। পাইন গাছের এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে কারোর কি কিছু মনে পড়ছে? এই জায়গাতে আমি প্রথমবার যখন এসে দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে এখানে বেশ ছবি টবি তুলেছিলাম। আর এখন তো সব ভেঙে সব ধসে নেমে গেছে, রাস্তা মেরামতের সব কাজ চলছে। আমরা যখন এসেছিলাম তখন ঠিক এই রকম টাইপেরই ছিল, মানে শ্যাওলা পড়া। নর্থ বেঙ্গলের পাহাড় কিন্তু একটা অন্য রকমই লাগে। ওরে বাবা, এখানে তো আবার রাস্তাই নেই, পুরো গাড্ডা গুড্ডি। ওকে, ল্যান্ডস্লাইড হয়েছিল, পুরো রাস্তাকে ধসিয়ে নিয়ে চলে গেছে নিচে। তো আমরা আবার একটু যাওয়ার পরে দাঁড়িয়ে পড়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো দাঁড়িয়ে জাস্ট জ্যাকেট ট্যাকেট আবার পরে নিয়েছি। এখানে সব যারা বুট টুট পরেনি, তো দাঁড়িয়ে সব বুট টুট পরছে। তো আমরা অ্যাকচুয়ালি এতটা ঠান্ডা থাকবে ভাবতে পারিনি। এদিকে যেদিকেই তাকাবো সিনিক বিউটি তো অসাধারণ রয়েছে। নর্থ বেঙ্গল মানেই একটা স্বর্গের রাজ্য। এখানে পাহাড়ি ফুলগুলোকে একবার দেখো, কতটা সুন্দর। তো এরকম রাস্তার ধার দিয়ে হয়ে রয়েছে, পুরো লম্বা দৌড়। টাইম হচ্ছে 2:41, আর আমরা এখানে পুরো প্যাকিং হয়ে নিয়েছি, মানে জ্যাকেট ট্যাকেট পরে, যারা বুট পরেনি তো বুট টুট সব পরে নিয়েছে। চলো চলো চলো। এই যে টয় ট্রেনের লাইনগুলো রয়েছে, এই লাইনগুলোকে কিন্তু খুবই সাবধানে পার করতে হচ্ছে। একটু যদি কাত হয়ে যায় চাকা তো পড়বে একদম নিঘাত। তার উপরে আবার বৃষ্টি হয়েছে, পুরো স্লিপারি হয়ে আছে। ও এবারে যা মজা হচ্ছে না, সূর্যের আলোটা মোটামুটি রয়েছে, একটা মিন্ট কন্ডিশন। এত দূর এসে গেলাম, একটা পর্যন্ত একটা টয় ট্রেন দেখতে পেলাম না, এটাই একটা যা দুঃখ রয়ে গেল। জানি না আগে দেখতে পাবো কি না, যদি দেখতে পাই তো ভাগ্য আমাদের খুবই ভালো বলে মনে করবো। ওরে ভাই, হোয়াট আ ভিউ! মেঘ দেখো, পুরো ধোঁয়া হয়ে আছে। দেখে মনে হবে যে ধোঁয়া উঠছে, এগুলো কিন্তু ধোঁয়া নয়, এগুলো হচ্ছে মেঘ। পুরো পাইন গাছের মধ্যিখান দিয়ে যাচ্ছে, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। এই দেখো, ওয়াও! আমি প্রথমবার যখন এসেছিলাম তো আমি জানতামই না যে এটা মেঘ, আমি ভেবেছিলাম যে কুয়াশা হবে হয়তো। তো এখানকার লোকাল একজন বলেছিল আমাকে যে এটা কুয়াশা নয়, এটা হচ্ছে মেঘ। আর আমাদের বাম দিকে আর কোনো রকম ভিউ কিন্তু দেখতে পাবে না, পুরো মেঘে ঢেকে গেছে, পুরো এলাকাটা পুরো সাদা হয়ে আছে। এই ভিউয়ের জাস্ট তুলনা হয় না। তো এই সিনটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিও। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি দার্জিলিংয়ের কাছাকাছি, আর 13-14 কিলোমিটারই বাকি আছে। তো আশা করছি আর আধা ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো। ভিউটা এখানে দেখো একবার, মেঘগুলোর থেকেও আমরা কিন্তু উপরে চলে এসেছি। মেঘগুলো আমাদের কত নিচে মেঘ, আর তার উপরে আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি। ও ভাই চলো, আর বেশি দাঁড়ালে হবে না, আমরা এমনিতেই অনেক দাঁড়িয়ে আসছি, যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে যাচ্ছি আর কি। তো এটাই হচ্ছে বাইক নিয়ে বেরোনোর মজা। তোর এই 4 চাকা বুক করে আসো, সে তার জায়গা অনুযায়ী কিন্তু দাঁড় করাবে, তোমার কথা শুনে সেখানে দাঁড়াবে না।
কিন্তু নিজের হাতে বাইক থাকলে এই সুবিধাটা হয় যে যেখানে খুশি দাঁড়াবো, যা খুশি করব। ঘুমের ডিস্টেন্স আছে আর মাত্র 3 কিলোমিটার। আর তার আগে আমি একটা পাইন গাছের জঙ্গল দেখতে পেয়েছি। পাইন গাছগুলো কতটা সুন্দর লাগছে দেখো, ওয়াও, পুরো সেই ক্রিসমাস ট্রি যেরকম হয় সেই রকম হয়ে রয়েছে। টাইম হচ্ছে এখন 3:42 আর আমরা সেই ফেমাস ঘুম স্টেশন কিন্তু পৌঁছে গেছি। এই হচ্ছে ঘুম স্টেশন। তো এখান থেকে 6.9 কিলোমিটারের ডিস্টেন্স দেখাচ্ছে মানে আমাদের হোটেলের। ও ঘুম স্টেশন রয়েছে, তার ঠিক পাহাড়ের মাথায় মেঘ জমে রয়েছে, দারুণ লাগছে, দারুণ। দার্জিলিং থেকে একটু আগেই কিন্তু পেট্রোল পাম্পও রয়েছে ইন্ডিয়ান অয়েলের। আর মেঘের খেলা তো চলেইছে, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড লাগছে। ওরে বাবা, মেঘের মধ্যিখান থেকে আমরা চলে এলাম ভাই। আর আমাদের বাম দিকে তো মেঘগুলো নিচ থেকে উপরের দিকে উঠে আসছে। কালকে টোটাল সাইট সিন করবো, তো নেক্সট ভিডিওগুলো দেখতে কিন্তু একদমই মিস করো না কেউ। তাই ভাবছিলাম যে এতক্ষণ চলে এলাম, জাম কেন পড়ছে না। দার্জিলিংয়ে তো এটা কমন ব্যাপার। যাই বলো, বৃষ্টি হয়ে কিন্তু নর্থ বেঙ্গলকে আরও সুন্দর করে তুলেছে। এই সামনে দেখো, ওরে বাবা, জঙ্গলে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। ও ধোঁয়াই ধোঁয়া, মেঘের খেলা, শুধু মেঘের খেলা চলছে দার্জিলিংয়ে এখন। ওকে ওকে, রাস্তার মধ্যিখানে এই টয় ট্রেনের লাইনগুলো করে যেন ভীষণ চাপ। টয় ট্রেনের লাইনগুলোকে ক্রস করতে গিয়ে দম বন্ধ হয়ে যাচ্ছে। একটু আগে তো আমার সামনের চাকা পুরো স্কিড করে গিয়েই ছিল, আমি জাস্ট পা দিয়ে আটকে রেখেছি। তো ফাইনালি আমরা কিন্তু টয় ট্রেনের দেখা পেয়ে গেছি। আমাদের বাইক যেরকম গ্যারেজে সার্ভিস হয়, এখানে টয় ট্রেনের সার্ভিস হয়। দার্জিলিং, আচ্ছা, তো এইখানেও একটা স্টেশন রয়েছে টয় ট্রেনের, দার্জিলিং স্টেশন। আগে কিন্তু ঘুম স্টেশন পর্যন্তই ছিল, দার্জিলিং স্টেশন আমি এর আগেরবার দেখেছি কি না মনে পড়ছে না। দার্জিলিংয়ে এলে এই সমস্ত রাস্তাগুলো গাড়ি চালাতে খুব বিরক্ত লাগে। এই ঢাল রাস্তার মধ্যে সামনে যে গাড়িগুলো যাবে ব্রেক মেরে দাঁড়িয়ে যাবে, আর আমাদেরকেও সেই সময় দাঁড়াতে হবে বা আস্তে আস্তে গাড়িকে তুলতে হবে, এটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। ওরে বাবা, বড় বড় গাড্ডা, রাস্তাগুলোকে কমসে কম মেরামত করা দরকার। এত টাকা ইনকাম দার্জিলিংয়ে আর রাস্তার কন্ডিশন খারাপ। তো আমাদের ঠিক বাম দিকে চলে গেছে ম্যালের রাস্তাটা, আর আমরা ঠিক মানে ম্যাল থেকে ঠিক উল্টো দিকে চলে যাব। তো 600 মিটার দেখাচ্ছে আর হোটেলের ডিস্টেন্স বাকি আছে। তো এর আগেরবার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এই রোডেতেই হোটেল নিয়েছিলাম। গাইজ এখনকার অবস্থা দেখো, দার্জিলিংয়ের অলিতে গলিতে ঘুরছি আর গাড়ি ফার্স্ট গিয়ারে দিয়ে তুলতে হচ্ছে। এত খারাপ অবস্থা তো আমাদের লাদাখেও হয়নি মনে হয়। ওরে বাবা, ওরে ভাই, পুরো খাড়াই নিচে নামছে এখন, পুরো খাড়াই নিচে চলে যাচ্ছে রাস্তা। কোথায় যাচ্ছে কে জানে। আচ্ছা, সামনে রাস্তা আছে। ওকে ওকে, হাত যন্ত্রণা করে গেল এইটুকু নামতে গিয়ে। শুধু দার্জিলিংয়ের এই সমস্ত রাস্তাগুলো এই গাড়ি চালানো ভীষণ চাপ। তো আমরা আমাদের হোটেল প্রায় চলে এসেছি আর 90 মিটারের ডিস্টেন্স দেখাচ্ছে, সামনেই কোথাও একটা হবে হোটেল। তো টাইম হচ্ছে এখন 4:51 আর আমরা আমাদের দার্জিলিংয়ের হোটেলে চলে এসেছি। তো তোমাদের এই হোটেলের রুমটা দেখিয়ে দিই একবার। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা বড় বেড রয়েছে যেখানে 3 জন থাকা যাবে। এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে, এখানে একটা কাবার্ড মগ রয়েছে, আর সব যা ব্যাগ ট্যাগ সব এখানে পড়ে রয়েছে। তার সাথেই কিন্তু এখানে আরও একটা রুম রয়েছে। তো এখানেও একটা বড় বেড রয়েছে। আর এই হচ্ছে রুমের মোটামুটি কন্ডিশন। আর রুমের মোটামুটি ওয়াইফাই ফ্রি রয়েছে। আর এখানে একটা জিনিস খুব সুন্দর লাগলো, সেটা হচ্ছে এখানকার ব্যালকানি। তো চলো তোমাদের একটু ব্যালকানিটা গিয়ে দেখাই। তো এই ছিল আমাদের ঠিক গ্রাউন্ড ফ্লোরের রুম। তো দার্জিলিংয়ের যে সমস্ত হোটেলগুলো থাকে উপরের থেকে নিচে বেশি রুম থাকে। তো এই কিন্তু হচ্ছে নিচ থেকে আমরা উঠলাম, আর এখনো পর্যন্ত উপরের দিকে উঠলে কিন্তু মেন রোড, ওই মেন রোড দেখা যাচ্ছে।
এখানে মোটামুটি বসে আমরা আড্ডা মারবো সন্ধ্যাবেলার দিকে। খুব সুন্দর জায়গা, আর সব থেকে ভালো জিনিস এখান থেকে জাস্ট ভিউটা দেখো একবার। ও হো, সকালবেলা ঘুম থেকে উঠে আর এখানে বসে 1 কাপ চা, আর কিছু লাগবে না ভাই, আর কিছু লাগবে না। হোটেলটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। তো আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু গুগল ম্যাপের ভরসায় আসছিলাম, আর এখানে বলছি যে নেটওয়ার্ক একটু ফ্ল্যাকচুয়েট হয়, তো যার জন্য আমাদের অন্য একটা গলিতে ঢুকিয়ে দিয়েছিল এই হোটেল বলে। তো আমরা আবার লোককে, এখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করে করে কিন্তু আবার রুমে আসতে হলো, যার জন্য একটু দেরিটা হলো আর কি। তো আজকের ভিডিওটা আমরা এখানে ইন করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।